97 সালে, যে তারা পার্টনার, তারা একজন আরেকজনকে সাহায্য করবে। তো এই মোটামুটি ইতিহাস এভাবেই এসেছে যে আমরা 15ই মে প্রতি বছর পরিবার দিবস পালন করব। কথা শুনছিলাম মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি তো গবেষণা করেন, লিখে থাকেন, তো আমাদের চমৎকার আলোচনা শুনছিলাম। এখন আপনার কাছ থেকে জানতে চাইব যে মানব জীবনের বিকাশে পরিবারের গুরুত্ব সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেটের সামনে দেশে বিদেশে যারা বসে আছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই মানব ইতিহাসের যে যাত্রা শুরু হয়েছিল, মানব ইতিহাস যত পুরনো, পরিবারের ইতিহাসও তত পুরনো। কারণ পরিবারের যাত্রা শুরু হয়েছিল বেহেশতের পবিত্র পরিবেশে। হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম যে সেখানে তাদের বিয়ে হয়েছিল, সেখানে পরিবারের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীকালে তারা দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তারপরে তাদের মাধ্যমে মানব বংশ, মানব পরিবারের অগ্রগতি এবং বিকাশ সাধিত হয়েছে। কাজে মানব জীবনের বিকাশে পরিবারের গুরুত্ব অপরিসীম। আমরা যদি ইমাম শাতিবির তত্ত্ব দেখি, আলোচনা দেখি, তাহলে আমরা দেখব তিনি পরিবার গঠনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন। তিনি মানুষের জীবনের মৌলিক প্রয়োজনগুলোকে 6 ভাগে ভাগ করেছেন, যেগুলো আমরা ফান্ডামেন্টাল নিডস বলি। তিনি প্রথমে বলেছেন আকিদা, ফেইথ অ্যান্ড ইডিওলজি হচ্ছে মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন। তারপরে প্রয়োজন হচ্ছে নফস মানে লাইফ ইটসেলফ, জীবন ধারণের জন্য যা প্রয়োজন। থার্ড তিনি বলেছেন নসল মানে ফ্যামিলি ফরমেশন, উপযুক্ত বয়সে বিয়ে শাদী করা, পরিবার গঠন করা। কাজে পরিবারের গুরুত্ব ইসলামে এবং মানব জীবনে এবং মানব ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখি যে পরিবার গঠনের মাধ্যমে মানব বংশধারা রক্ষা হয়। এরপরে এর মাধ্যমে সন্তানদের সামাজিক স্বীকৃতি, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এবং মানুষের মানবিক এবং আবেগ প্রসূত যে চাহিদা সেটা পরিপূরণ হয় এবং মানুষকে পরিবার ব্যবস্থায় কঠোর পরিশ্রমী করে। কাজেই মানব জীবনের বিকাশে পরিবারের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা চমৎকার আলোচনা শুনলাম যে মানব জীবনের বিকাশে পরিবারের গুরুত্ব সম্পর্কে। তো আমরা আজকে যারা এই আলোচনায় আমরা অংশগ্রহণ করছি, আমাদের প্রত্যেকে এক একটি পরিবার থেকে আমরা বেরিয়ে এখানে এসে কথা বলছি এবং কেউ কেউ ব্যতিক্রমী কথাবার্তা বলার পরেও সারা বিশ্বে এখনও পারিবারিক যে প্রতিষ্ঠানটা, এটা গুরুত্ব সবাই স্বীকার করে নেয় বলেই আমরা প্রতি বছর 15 মে পালন করে থাকি আন্তর্জাতিক পরিবার দিবস। এখানে এসে কানিজ ফাতিমা, আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে আমাদের যে পরিবার প্রথা আছে এবং সেখানে আমাদের যে জীবনযাপন, তার চিত্রটা কেমন? প্রথমেই আসলে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ তাআলার, যে পুরো বিশ্বের যে চিত্র তা থেকে আমাদের চিত্রটা ভালোর দিকে ভিন্ন এবং সেটা ভালোর দিকে। যেমন আমরা যদি বাইরের ডিভোর্স রেট দেখি, আমি কিছু কিছু দেশের ডিভোর্স রেট দেখছিলাম সেদিন ইন্টারনেটে, 68% হচ্ছে হায়েস্ট ডিভোর্স রেট একটা দেশের, 63%, 56%, 48%, মানে 100টা বিয়ের মধ্যে 68টা বিয়ে ভেঙে যাচ্ছে, 60টা বিয়ে ভেঙে যাচ্ছে। সেই হিসেবে আমাদের দেশের পরিবার ব্যবস্থা কিন্তু আসলেই অনেক সুন্দর অবস্থায় আছে এবং আগেও ভালো ছিল, এখনও আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থাটা ভালো আছে। তবে পরিবর্তন তো অবশ্যই হয়েছে, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, পরিবারের চিত্রেরও পরিবর্তন হয়েছে। আগে যেরকম ছিল যে একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসাথে বসবাস করত, সময়ের প্রয়োজনে সবার ব্যস্ততা বেড়েছে, পরিবারগুলো ছোট ছোট হয়েছে এবং প্রত্যেকে আলাদা থাকছে। তারপরও বলবো যে আলাদা থাকার পরেও যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি এগুলো বজায় আছে, ব্যস্ততার জন্য কমে যাচ্ছে, তারপরেও বজায় আছে। এবং পরিবারের যে নুরুল ইসলাম উনি যে বলছিলেন যে পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এবং এখান থেকেই সন্তান সন্ততি তারা শিক্ষা গ্রহণ করে, পরবর্তী জীবনের পাথেও তারা এই পরিবার থেকেই গ্রহণ করে। তো আমাদের দেশেরও পরিবারগুলো কিন্তু যে ছোটোবেলায় তারা বাবা মা ভাই বড় ভাই বোন প্রতিটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছে ভালো ভালো জিনিস, কিভাবে ভালো বড়দের শ্রদ্ধা করতে হবে, কিভাবে ছোটদের স্নেহ করতে হবে, কিভাবে ভালো আচরণগুলো করতে হবে, কিভাবে খারাপ আচরণগুলো থেকে দূরে থাকবে। বিশেষ করে ধর্মীয় দিকটা যদি আমরা দেখি, যে ধর্মীয় দিকের বেসিক নলেজটা ওটা আমরা কিন্তু পরিবার থেকেই পেয়ে যাচ্ছি। আমরা মায়ের সাথে থেকেই নামাজ শিখছি, বাবার কাছ থেকেই কোরআন শরীফের কিছু শিখছি, হাদিস শুনছি, এই জিনিসগুলো আমাদের খুবই ভালো দিক। তবে এর সাথে আবার আরেকটা চিত্র বলতে হয় যে আগে এই চিত্রটা যতটা সুন্দর ছিল, এখন দিন পার হওয়ার সাথে সাথে যেন কিছুটা ঝাপসাও হয়ে আসছে। কেন? এর কারণ কি?
এর কারণ হতে পারে, প্রথম আমার যেটা মনে হয় যে সচেতনতার অভাব একটা কারণ হতে পারে। যে বিশ্বে যেরকম আমরা দেখলাম যে পরিবার একসময় প্রথাটা ছিল, এখন ধীরে ধীরে পরিবার প্রথাটা চলে যাচ্ছে। এর হয়তো ইনডিরেক্ট কোনো প্রভাব আমাদের উপর পড়তে পারে। প্রথাটা হয়তো ভেঙে যাচ্ছে না, কিন্তু বন্ধনগুলো হয়তো কিছুটা শিথিল হয়ে যাচ্ছে। এবং বাবা মা হয়তো সন্তানদেরকে যে এই শিক্ষাগুলো দিয়ে ভবিষ্যতের জন্য সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবেন, এই সচেতনতার কিছুটা হারিয়ে ফেলছেন বলে আমি মনে করি। আরেকটা ব্যাপার হতে পারে যে অর্থনৈতিক দিকের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা মানুষের আধ্যাত্মিক ডেভেলপমেন্টের থেকে, এইটা একটা কারণ হতে পারে। যে বাবা মা দেখা যাচ্ছে বাবা সারাদিন বিজনেস অথবা চাকরি নিয়ে বিজি, সে ঘরে ফিরে এসে সন্তানের যে চাহিদাটা সেটা হয়তো তারা দেখছে না, যে সে কি পড়ালেখা করছে, কাদের সাথে মিশছে, কি টিভিতে কি প্রোগ্রাম দেখছে বা ইন্টারনেটে সে কোন ওয়েবসাইট ভিজিট করছে, এটা হয়তো বাবা খবর নিচ্ছে না। আবার মাও হয়তো ব্যস্ততার ক্যারিয়ার নিয়ে তিনিও হয়তো ফিরে সেগুলো দেখছেন না। বাচ্চা কাচ্চা হয়তো মানুষ হচ্ছে কাজের মেয়েদের হাতে, যেটা অনেক সময় হয়। তো এখান থেকে ভ্যালুগুলো আসলেই ফিকে হয়ে আসবে। আরেকটা ব্যাপার হতে পারে যে বাবা মারা যতটা ইনস্টিটিউশনাল এডুকেশনের দিকে ছেলে মেয়েদের খেয়াল করেন, ততটা যে ধর্মীয় দিকেও খেয়াল রাখা দরকার। কারণ জ্ঞান মানে শুধুমাত্র ইনস্টিটিউশনাল জ্ঞান না, সাথে সাথে ধর্মীয় জ্ঞানও। এটাও হয়তো অনেকের অতটা বোধগম্য হচ্ছে না, যার ফলে হয়তো স্কুলে ঠিকই খবর নিচ্ছেন বাচ্চা যাচ্ছে কি না বা স্কুলের রেজাল্ট কেমন হচ্ছে সেটা জানতে চাচ্ছেন, কিন্তু এই জিনিসগুলো পাশাপাশি দিচ্ছেন না, ধর্মীয় জ্ঞান। এগুলোর ফলেই আমরা যে মূল্যবোধগুলো কিছুটা হারাতে বসেছি বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আপনারা নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। থেকে এবং বেহেশতের পবিত্র পরিবেশেই এই পরিবারে